আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটি কমন চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি এর চতুর্থ ক্লাস। আর এই সাবজেক্টটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মার্কেটিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর থার্ড ইয়ারে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে, আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে আছে এই সাব চ্যাপ্টারটা ডিভিডেন্ড পলিসি। তো আজকে যে অঙ্কটা করা হবে এটা এসেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ার 2020-এ। প্রশ্ন বলছে ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন ইউজিং, রেট অফ রিটার্ন নির্ণয় করতে বলছে আর এর মান। গর্ডন মডেল ব্যবহার করে, এর আগে শিখাইছিলাম আর এর মান বের করা, সেটা হচ্ছে ওয়াল্টার মডেলের মাধ্যমে একটা ক্লাসে। আজকে গর্ডন মডেল থেকে আর এর মান নির্ণয়। ফ্রম দ্য ফলোইং ডাটা, নিচে এই ডাটা দেওয়া আছে। ইপিএস টাকা 40। তো আমরা এগুলো লিখে নেব হিয়ার ইপিএস টাকা দিয়ে আছে হচ্ছে 40। এরপর দিয়ে আছে হচ্ছে রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়। বি হচ্ছে 60%, 60%। এটা অর 0.60, পার্সেন্ট ভাঙলে 0.60 হয়, সংখ্যায় প্রকাশ করলাম। এরপর দেয়া আছে কস্ট অফ ইকুইটি কে এর মান দেয়া আছে হচ্ছে 15%, এটা পার্সেন্ট ভাঙলে 0.15। এরপর আমাদের রিটার্ন বের করতে হবে গর্ডন মডেলে। আমরা আগে সূত্রটা যদি লিখি, we know এটা অ্যাকর্ডিং লিখতে হবে, অ্যাকর্ডিং টু গর্ডন মডেল, বা না লিখলেও সমস্যা নেই। যারা ভালো স্টুডেন্ট তারা লিখে নেবেন, আর বেসিক যাদের দুর্বল স্টুডেন্ট তাদের না লিখলেও সমস্যা নেই। ইংলিশ মনে রাখতে না পারলে শুধু সূত্র লিখে মুখস্থ করে অঙ্কটা করবেন। P0 সমান, এখানে মার্কেট প্রাইস পার শেয়ার এমপিএস দেয়া আছে, এমপিএস দেয়া আছে হচ্ছে টাকা 150। এরপর আর এর মান বের করতে বলছে। তো আমরা গর্ডন মডেলের সূত্র জানি, P0 সমান ডি কে মাইনাস জি। এটা হলো গর্ডন মডেলের সূত্র। এটা আবার স্টক ভ্যালুয়েশনেও এই সূত্র ব্যবহার করতে হয়। P0 এটাই হলো এমপিএস, P0 এটাই। P0 তে সংক্ষেপে মার্কেট প্রাইস পার শেয়ারের মার্কেট প্রাইস তে P0 বোঝায়। তাহলে মার্কেট প্রাইস 150 টাকা। ডিভিডেন্ড দেয়া নাই, ডিভিডেন্ড বের করতে হবে। আমরা ডিভিডেন্ডের সূত্র জানি হলো এই রকম, যে ডিভিডেন্ড আগে রেশিও বের করব, ডিভিডেন্ড পে আর রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিপিআর। বেসিক ক্লাসগুলোতে এগুলো শিখেছি আমরা। ডিপিআর সূত্র হচ্ছে রিটেনশন রেশিও বাদ দিতে হবে। এটা 1 এর ভেতর থেকে এই মান, যখন সংখ্যা ধরবো তখন এই মান বাদ দেব, যখন শতকরা ধরবো তখন এটা বাদ দেব। তাহলে আমরা যদি শতকরা ধরি 100%, এর ভেতর থেকে রিটেনশন রেশিও যদি বাদ দেই তাহলে থাকে ডিপি রেশিও। কারণ আর্নিং ইপিএস দুইটা জায়গায় যায়, একটা হলো ডিভিডেন্ড লভ্যাংশ দেয়, আর একটা রিটেনশন সংরক্ষণ করে। তাহলে এখানে রিটেনশন যদি 60% সংরক্ষণ করে আর 40% থাকে, ওটা কি ডিভিডেন্ড দিবে। তাহলে 100 ভেতর থেকে 60% বাদ দিলে থাকে হচ্ছে 40%। 40% পার্সেন্ট যদি ভাঙ্গি তাহলে আসে কত, অর 0.40 আসে। এই পার্সেন্ট ছাড়া যদি এখন আমরা সংখ্যা করি তাহলে পুরোটা ধরতে হবে 100%কে 1 ধরতে হবে, মাইনাস 60% মান কত 0.60, তাহলে আসে 1 মধ্যে থেকে 60, মানে 1 টাকা কয় পয়সা হয়, 60 পয়সায় হয়, 100 পয়সায় হয়। 60 পয়সা বাদ দিলে কত থাকে, 40 পয়সা। তো দশমিকের এই পাশে যদি আমরা লিখি তাহলে তো টাকাই হয়ে গেল। এখন পয়সা, সেই কারণে দশমিকের ওই পাশে, এটা আমরা বোঝানোর জন্য বললাম পয়সার উদাহরণ দিয়ে। তাহলে 40.40, এটাও
একই জিনিস, আমরা যে কোনো ভাবে বের করতে পারি। 0.40 আমাদের ইপিএস 40 টাকা। 40 টাকার এখন ডিপি আমরা ডি যদি বের করি, ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস সংক্ষেপে ডিউ লেখা যায়। 40 টাকার 40%, 40 টাকার 40% হলো টাকা 16, 4 টাকা। তাহলে ডিভিডেন্ড আসলো 16 টাকা। এখন আমরা এখানে শুধু লিখব ডিভিডেন্ড 16, কে কে হচ্ছে দেয়াই আছে, কে 15%, 0.15 মাইনাস জি, জি হলো গ্রোথ রেট। আমরা জি এর সূত্র জানি, জি সমান হচ্ছে বি গুণন আর। বিতে হলো রিটেনশন রেশিও, আর তে হলো রিটার্ন, রেট অফ রিটার্ন। তো আর এর মান যেহেতু দেয়া নেই, আর এর মান আমাদের নির্ণয় করতে বলছে। আর এখানে আর এর মান সমান হলো হোয়াট। এটা আর ক্যাপিটাল দিলে হয়, স্মল দিলে হয়, সমস্যা নেই। তাহলে গ্রোথ আমরা বের হবে হচ্ছে এই সূত্র, বি গুণন হলো আর, বি আর আর গ্রোথের সূত্র। আমরা মানগুলো দেয়া থাকলে সেগুলো বসাবো, যেগুলো নাই সেগুলো তো বসাতে পারবো না। 150। এখন ক্যালকুলেশন এখানে আছে 16.15, এখানে মাইনাস বি এর মান দেয়া আছে, বি হচ্ছে রিটেনশন রেশিও 0.60, 0.60 সাথে আর গুণ করলে 0.60 আর। এই ব্র্যাকেট এখন একটা হয়ে গেল, সে কারণে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, কিন্তু এরপর ক্যালকুলেশন আছে হচ্ছে 150 নিচে। এটা সমীকরণের প্রত্যেকটা অঙ্কে আমরা এই ক্যালকুলেশন শিখেছি, মনে মনে এক আছে, এক এর সাথে আর গুণ, এটা এটার সাথে ক্রস আর গুণ হবে। 150 সাথে এটা গুণ, একের সাথে এটা গুণ, তাহলে 150 সাথে এটা যদি গুণ করি, এটা আসে হচ্ছে 150 সাথে 0.15 গুণ, 150 সাথে 0.15 গুণ করলে আসে 22.5 মাইনাস এই 60.60 এর সাথে 150 গুণ করলে আসে 90, আর আর এর আরই সমান পাশে 16। আবার বুঝা ক্যালকুলেশন, 150 সাথে 0.15 এটা দশমিক, 150 সাথে 0.15 গুণ করলে 22.5 মাইনাসের মাইনাস গুণ, এটা 150 এই দুইটার সাথেই গুণ হিসেবে, তাহলে 60.60 সাথে গুণ করলে 90 হয়, দশমিক উঠে যায়, আর আর এর আরই থাকলো। আর সমানের এ 1 আর 16 গুণ করলে সমানের পাশে 16 হয়ে গেল। আমাদের বের করতে হবে হচ্ছে আর এর মান, আর যেগুলো থাকবে ওই পাশে পার করে দেব, যেটার মান বের করবো সেটার পাশে রেখে দেব। আমরা রেখে দিলাম 90 আর সমান 16, এখানে 22.5, এই 22.5 সমানের ওই পাশে, এটা তো সংখ্যা না, এর সাথে আবার একটা লেটার দেয়া আছে, এটা সংখ্যার সাথে সংখ্যা ক্যালকুলেশন হবে। এখন 22.5 ওই পাশে পার করে দিব, 22.5 যদি ওই পাশে পার করে দেই, ও আর এই 90 এর সামনে মাইনাস আছে, এটা লিখতে ভুলে গেছি, 16 মাইনাস 22.5, এই যে প্লাস ছিল এই পাশে সমানের ওই পাশে পার হওয়ার কারণে মাইনাস হয়ে গেল। এখন 16 ভেতর থেকে 22.5 বাদ দিলে মাইনাস 90 আর সমান 16 ভেতর থেকে 22.5 দিলে এটা 22-এরটাই বড়, সেই কারণে 22 এর মানটাই থাকবে। এটা থাকে 6.5, এটা মাইনাস মান। এরপর আর এর মান বের করবো, রেট অফ রিটার্ন, আর রেখে দিয়ে এই 90 মাইনাস আছে ওই পাশে পার করে দিব, ও এটা গুণ হিসেবে আছে, মাইনাসের তো মাইনাসই থাকবে, 90 আর এর সাথে গুণ হিসেবে আছে, গুণ সমানের ওই পাশে পার করে দিলে হবে ভাগ, তাহলে মাইনাস
6.5 ভাগ -90, আপনার -6.5 কে ক্যালকুলেটরে -90 দিয়ে ভাগ করবেন, তাহলে আসবে 8 সমান +1 আসবে 7.22, আর এটা এর সাথে পার্সেন্ট করলে যে মান আসে 100 গুণ দেবো, তাহলে পার্সেন্ট আসবে 7.22%।